নমস্কার বন্ধুরা, শুভঙ্কর ভিজুয়াল আর্ট চ্যানেলে আপনাদের স্বাগত। মাদ্রাসা চাকরি নিয়ে দীর্ঘদিন ধরে এরকম আন্দোলন চলছে, আটকে রয়েছে কোর্ট, পরীক্ষা হচ্ছে না, ফর্ম ফিল আপ হয়ে গেছে। তাই নিয়ে আজ 21শে ডিসেম্বর 2023-কে প্রার্থীরা কিন্তু আবার আন্দোলনে নেমেছে। আজকের এই খবর, চলুন কেন তারা আন্দোলনে নেমেছে, কি তাদের দাবি সেটাই জেনে নিই। মাদ্রাসা সার্ভিস কমিশন পাস প্রার্থী মঞ্চের তরফ থেকে বিকাশ ভবনের অভিযান করেছে। আজকে 2013 সালের বিজ্ঞপ্তির অবশিষ্ট শূন্যপদকে পুনরায় অর্থ দপ্তর থেকে অনুমোদন করে বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ না করে নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর তাই বঞ্চিত চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে এই বিকাশ ভবন অভিযান বলে জানিয়েছে মঞ্চ। 2013 সালে 614 মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের জন্য অর্থ দপ্তর 3183টি শূন্যপদের জন্য অনুমোদন দেয়। কিন্তু তার মধ্যে 2018 সালে প্রায় 1300 শূন্যপদে নিয়োগ করে রাতের অন্ধকারে কোনো প্যানেল লিস্ট ছাড়াই দীর্ঘ 5 বছর ধরে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা আন্দোলন করে চলেছেন। কিন্তু হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তাদের নিয়োগ না করে শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়। অভিযোগ করা হয়েছে এমনই। হাইকোর্টের নিয়োগের নির্দেশ না মানায় কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা চলছে। এই অবস্থায় 2013 সালের বিজ্ঞপ্তির অবশিষ্ট শূন্যপদকে পুনরায় অর্থ দপ্তর থেকে অনুমোদন করে বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ না করে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে। বঞ্চিত চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে আজ বিকাশ ভবন অভিযান করা হয়। আজ ময়ূক ভবন থেকে মিছিল করে তারা বিকাশ ভবনের দিকে যাওয়ার সময় মিছিল আটকে দেয় পুলিশ। এরপর 4 জনের প্রতিনিধি দল মাদ্রাসা কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান। এদিন আন্দোলনকারীদের দাবি ছিল যে অবিলম্বে এমএসসি ষষ্ঠ SLST 2013 উত্তীর্ণ ও বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে হবে, কোনো প্রকারের কাল বিলম্ব না করে নোটিশ দিতে হবে। 2/9/2014 পর্যন্ত কোনো আসনে ট্রান্সফার করানো যাবে না, বিজ্ঞপ্তিত শূন্যপদ গ্রাস করা যাবে না। 3 বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়োগ না করে কোনো প্রকার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। আগে বঞ্চিত নিয়োগ সম্পূর্ণ করে তবেই নতুন SLSTর বিজ্ঞাপন দিতে হবে। তাহলে নতুন যেটা বেরিয়েছিল সেটা এখন হওয়ার সম্ভাবনা খুবই কম। আগে তাদের বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি দিতে হবে। তবে সম্প্রতি রাজ্যের মাদ্রাসাতে নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই অবস্থায় নিয়োগের নিয়মের ক্ষেত্রে সংশোধন এনেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। এই নিয়ে গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। তাতে বলা হয়েছে মূল পরীক্ষা হবে 90 নম্বরের এবং ইন্টারভিউ থাকবে 10 নম্বর। প্রয়োজনে মূল পরীক্ষার আগে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া যেতে পারে। এছাড়া ভবিষ্যতে মাদ্রাসা কমিশন চাইলে নেগেটিভ মার্কিং আসতে পারে। সুতরাং বোঝা গেল যে কেন এই যে সামনের যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল এবং ফর্ম ফিল আপ হয়েছিল সেটা কেন এত ডিলে হচ্ছে এবং কেন তার পরীক্ষার ঘোষণা করা হয়নি। সেটার মূল কারণই হলো এইটা যে আগের চাকরি প্রার্থীদের কিন্তু এখনও বঞ্চিত চাকরি প্রার্থীদের কিন্তু এখনও চাকরি দেওয়া হয়নি এবং সেটা যতক্ষণ না কেস মিটবে ততক্ষণ এই মাদ্রাসা পরীক্ষাটা হবে না। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিদিন এরকম প্রথম চাকরির খবরের ভিডিও দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই আন্দোলন কতদিন ধরে চলবে, আপনাদের বক্তব্য কি এই মাদ্রাসা নিয়ে সেটা কমেন্টে অবশ্যই জানান। থ্যাংক ইউ।